হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আমি আবারও ইউটিউবে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে অ্যাডোবি অ্যানিমেট সিসিতে মাস্কের মাধ্যমে অ্যানিমেশন তৈরি করতে হয়। পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে গ্লাসে ওয়াটার ফিল আপ করতে হয় মাস্কিং এর মাধ্যমে, অ্যানিমেশনের মাধ্যমে। ঠিক আছে বন্ধুরা, অনেকে বুঝতে পারেনি এই বিষয়টা, এই জন্য আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে শেখাবো আর ছোট করেই শেখাবো, যাতে তোমরা ভিডিওটা বুঝতে পারো আর নিজে থেকেই মাস্কের মাধ্যমে অ্যানিমেশন তৈরি করতে পারো। বন্ধুরা, ভিডিও শুরুতে একটা ক্লিপ দেখেছো, আমি সেই টপিকসে মানে সেই বিষয়টাই এই ভিডিওতে শেখাবো। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে এমন ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছাতে পারে। বন্ধুরা, আমরা যদি টেক্সটটাকে মাস্কের মাধ্যমে অ্যানিমেশনে তৈরি করতে চাই, তবে অবশ্যই প্রথমে একটা টেক্সট টাইপ করে নিব। ঠিক আছে বন্ধুরা, আমরা টাইপ করে নেব। এর জন্য এই যে টেক্সট অপশনটা রয়েছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলাম। তারপর বন্ধুরা, এখান থেকে আমরা ক্যারেক্টার মানে হচ্ছে টেক্সটের যে তোমরা টাইপটা নিবে, সেটা কি আকারে নিবে বা কেমন ধরনের হবে, সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। আমরা এখানে সিলেক্ট করে নিব। এখানে ক্লিক করে আমরা চলে আসবো। এখানে অনেকগুলো টেক্সট আছে, তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটা নিয়ে নিবে। আমার পছন্দ মতো একটা টেক্সট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমার পছন্দ মতো একটা টেক্সট আমরা এখান থেকে নিয়ে নেব। আমার এটা খুবই পছন্দ, রক ওয়াল এক্সট্রা বোল্ড, এটা আমরা নিয়ে নেব। ঠিক আছে, আমি এটা নিয়ে নিলাম। এবার বন্ধুরা, এটা নিয়ে নেওয়ার পরে আমরা এখানে টাইপ করব টেক্সটটা। ঠিক আছে, আর এখান থেকে যদি তোমাদের কালারও পছন্দ হয় সেটাও নিয়ে নিতে পারো। আমরা এখান থেকে একটা টেক্সটের কালার নিয়ে নিব। কালারটা আমরা নিয়ে নিচ্ছি রেড। ঠিক আছে, আমার এটা খুবই পছন্দ, এই কারণে আমরা এই কালারটা নিয়ে নিলাম। এই কালারটা নিয়ে নিলাম। নিয়ে এবার এখানে টেক্সটটা টাইপ করব। এখানে টেক্সটটা নিয়ে নিচ্ছি, এই যে টেক্সটটা নিয়ে নিলাম। ঠিক আছে, এবার বন্ধুরা, আগে আমরা এটাকে সাইজে না দিয়ে আমরা প্রথমে এটা টেক্সটটা লিখে নিব। ঠিক আছে, আমি টেক্সটটা লিখে নিচ্ছি। বন্ধুরা, আমার পূর্বে একটা লেখা টাইপ করা ছিল, সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের লেখাটা অনেক ছোট দেখাচ্ছে। এটা আমরা একটু বড় করে নিব। এর জন্য কিবোর্ডের যে কিউ অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এটা যেহেতু যে আমাদের সিলেক্ট হয়ে গেছে, এবার এটা আমরা এই যে সাইজগুলো দেখতে পাচ্ছ এখানে, এমন হলে আমরা এটা টেনে বড় করে নিব। ঠিক আছে বন্ধুরা, তোমরা এইভাবে এটাকে বড় করে নিবে। এবার বড় করে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটু আমাদের স্পেলিং মিস্টেক হয়েছে, আমরা সেটা একটু এডিট করে নিব। এডিট করে নিয়ে আমরা এটাকে কেটে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ঠিক আছে বন্ধুরা, আমরা আরেকটু পরিবর্তন করে একটু বড় করে নিই বিষয়টা। এই যে আমরা একটু বড় করে নিব, কিবোর্ডের কিউ প্রেস করে, অবশ্যই আমাদের সাইজ চেঞ্জ করার সময় কিবোর্ডের কিউ প্রেস করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এই যে আমাদের প্রয়োজন মতো হয়ে গেছে। এবার বন্ধুরা, আমরা যেহেতু এটাকে মাস্কিং এ পরিণত করব, মাস্কিং অ্যানিমেশনে পরিণত করব, এর জন্য কত সাইজ নিতে চাই বা কত দূর নিতে চাই অ্যানিমেশনটা, সেই পরিমাণ নিয়ে নিব। যেহেতু আমরা 150 অবধি নিয়ে নিব। ঠিক আছে, আমরা 150 অবধি এটা নিয়ে নিলাম। এই যে এখানে আমাদের এটা অ্যানিমেশনে কনভার্ট করতে হবে, এই কারণে বন্ধুরা আমরা এই 150 পরিমাণ নিয়ে এখানে আমরা কিবোর্ডের F6 প্রেস করব। এই পর্যন্ত আমাদের ফ্রেম চলে আসলো। ঠিক আছে বন্ধুরা, আমাদের এই পর্যন্ত চলে আসলো। এবার বন্ধুরা, এটা যেহেতু আমরা মাস্কিং এ পরিণত করব, এই কারণে আমরা এখানে আরেকটা নতুন লেয়ার নিয়ে নিব। এই কারণে এখানে আমরা এই যে প্লাস আইকন অপশনটা দেখতে পাচ্ছ, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ একটা নতুন আইকন চলে আসছে, কিন্তু এটা একদম ব্ল্যাক। এবার এটা আমরা কি করব, একটা মনে করো যে এই ব্ল্যাঙ্ক ফ্রেমটাকে কালারে ফিল আপ করে নিতে হবে। এবার বন্ধুরা, এটা ফিল আপ করে নেওয়ার জন্য আমরা কি করব, এখানে এসে আমরা টোটালি এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ রেক্ট্যাঙ্গুলার টুল, এটাতে ক্লিক করতে হবে। আমরা রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে রেড রয়েছে, এই কালারটা আমরা একটু চেঞ্জ করে নিব। এই কালারটা কোনো ম্যাটারই করে না তোমরা কি কালার রাখলে। ঠিক আছে, আমি এটা একটা কালার দিয়ে নিলাম, যে কোনো একটা কালার দিয়ে নিলাম। এটা যেহেতু মাস্কিং এ চলে যাবে, এই কারণে আমরা এটা একটা কালার দিয়ে নিলাম। এবার বন্ধুরা, আমরা এটা এই পর্যন্ত রেখে দিলাম। এখানে নিয়ে এসে এবার বন্ধুরা, এর যে সাইটের যে তোমার লেয়ারটা দেখতে পাচ্ছ, সাইটের যে তোমার আউটলাইনটা দেখতে পাচ্ছ, এটা আমরা ভি প্রেস করে কেটে দিব। ভি প্রেস করে ডবল ক্লিক করলে সব আউটলাইন সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ সব আউটলাইন গুলো সিলেক্ট হয়ে গেছে। এটা আমরা সিলেক্ট করে কেটে দিব। কেটে দিলাম। আমাদের যেহেতু এইটুকুই দরকার, এই কারণে আমরা এটাকে কি করব, হালকা একটু ওপরে নিয়ে খুব সুন্দর করে প্রয়োজন মতো রেখে দিব, যেমন রাখলে আমাদের যেখান থেকে মাস্কিং হয়। মাস্কিংটা মূল কি সেটা তোমরা বোঝো, যে আমরা যেটুকু আমাদের এই কালারের ভিতরে থাকবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ রেক্ট্যাঙ্গুলার, এটার ভেতরে থাকবে, ওইটুকুই তোমাদের শো হবে। ঠিক আছে, মাস্কিং অ্যানিমেশনটার বিষয়টা হচ্ছে এটা। এবার বন্ধুরা, আমরা এটাকে যতটুক পরিমাণ রাখতে চাই, মানে যতটুক পরিমাণ আসবে, ঠিক আছে, আমরা ততটুক পরিমাণ রাখতে চাই। যেহেতু 50 অবধি নিয়ে নিব, 50 ফ্রেম পর্যন্ত নিয়ে নিই। প্রথমে এটাকে আমরা আগে ক্রিয়েটে শেপ টুইনে কনভার্ট করে নিব, তারপরে আমরা এটাকে কাজ করব ক্রিয়েটে শেপ টুইনে কনভার্ট করে নিয়ে নিলাম। ক্রিয়েটে শেপ টুইন আমাদের হয়ে গেল। এবার বন্ধুরা, আমরা
এখানে 50 ফ্রেমে অ্যানিমেশনটা দেখাবো। 50 ফ্রেমে F6 প্রেস করব, কিবোর্ডের প্রেস করলাম, করে এই পর্যন্ত চলে আসলাম। ঠিক আছে, এবার এটাকে আমরা যে অ্যানিমেশনে কনভার্ট করব এর জন্য আমরা কিবোর্ডের কিউ প্রেস করি। আগে কিবোর্ডে কিউ প্রেস করে আমরা ওই পর্যন্ত নিয়ে যাব যেই পর্যন্ত অ্যানিমেশনটা দেখাতে চাই। আমরা এই শেষ অবধি নিয়ে চলে গেলাম, শেষ অবধি নিয়ে চলে যাচ্ছি। হালকা একটু নিচে থেকে দেখা যাচ্ছে বলে আমরা এটাকে একটু বাড়িয়ে দিলাম। এবার বন্ধুরা, আমরা যেহেতু এই পর্যন্ত হচ্ছে, আমাদের কিন্তু অ্যানিমেশনটা এইভাবে কনভার্ট হচ্ছে। এবার এখান থেকে আমাদের কি করতে হবে, অবশ্যই এর সাথে সাথে আমাদের এটা চলে যাবে। এই কারণে আমরা এটাকেও হালকা করে অবশ্যই কিবোর্ডের ওয়াল যেটা রয়েছে ওয়াল ক্লিক করে আমরা মনে করো অ্যানিমেশন যেভাবে তৈরি করতে চাই এখানে করলে এইভাবে চলে আসবে। ঠিক আছে, আমরা এই পর্যন্ত রাখলাম। এইটা আমাদের কেমন অ্যানিমেশন হচ্ছে তোমরা দেখো, এটা আমাদের এইভাবে অ্যানিমেশনে চলে যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা যদি এটাকে মাস্কে কনভার্ট করি, আগে দেখো এটা যে আমরা মাস্কে কনভার্ট করব, মাস্কে ক্লিক করলে আমাদের অ্যানিমেশনে কনভার্ট হয়ে যাবে। তার পূর্বে যেগুলো করা দরকার আমরা সেগুলো করে নিই। এই পর্যন্ত অ্যানিমেশন হলো আপাতত। এবার আমরা আবার এই পর্যন্ত নিয়ে আসবো। ঠিক আছে, আবার 50 অবধি নিয়ে আসি, মানে 50 প্লাস 100, তাহলে 100 পর্যন্ত অ্যানিমেশনে নিয়ে আসি। F6 প্রেস করব, F6 প্রেস করলাম, করে এটাকে আমরা আবার প্রথমে নিয়ে চলে আসবো। যেহেতু আমরা যেভাবে অ্যানিমেশনটা তৈরি করেছি ওইভাবেই তৈরি করে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, আবার একইভাবে কিবোর্ডের অল চেপে আমরা যদি এখানে ক্লিক করে এই পর্যন্ত টেনে নিয়ে আসি তাহলে আমাদের এই পর্যন্ত চলে আসবে। আবার এটাকে ছোট করার জন্য কিবোর্ডের অল প্রেস করে আমরা এই পর্যন্ত নিয়ে চলে আসবো। ঠিক আছে বন্ধুরা, এই যে চলে আসলো। এবার বন্ধুরা আমাদের এই পর্যন্ত এটাও এইভাবে আসলো, দেখতে পাচ্ছ প্রথমে এমনি গেছে তারপরে এমনি চলে আসলো অ্যানিমেশন। এবার আমাদের শেষ অ্যানিমেশনটুকু কি করতে হবে, এখান থেকে আমরা আর একটা এক্সট্রা কে ফ্রেম নিয়ে নেব। F6 প্রেস করে কে ফ্রেমটা নিয়ে নিলাম। নেওয়ার পরে বন্ধুরা এটা কি করব, আমরা শেষ পর্যন্ত নিয়ে যাই। ঠিক আছে, এখানে আমাদের এই পর্যন্ত আসবে, তাহলে এটাকেও আমরা সেই একই ফ্রেম রাখবো। তার পূর্বে এই কে ফ্রেমটা আমরা মাঝখানে নিয়ে আসবো। ঠিক আছে, যেহেতু আমাদের মাঝখান থেকে টোটাল মনে করো যে টোটাল প্লিজ সাবস্ক্রাইব এই তোমার এই ক্যারেক্টারটা টোটালটা আমাদের শো হবে। ঠিক আছে, এর জন্য আমরা আর কিছুই করতে হবে না, কিবোর্ডের অল যেন চিপে ধরো না। ঠিক আছে, এটা বাদে তোমরা যদি টানো তাহলে দুই সাইডতেই বড় হয়ে যাবে, দুই সাইডতে বড় হয়ে গেল। ঠিক আছে, এবার এইভাবে এটা দুই সাইডতে বড় হয়ে যাচ্ছে। আমি তোমাদের এটা বোঝানোর জন্য দেখালাম, এটা কিন্তু এখানে এসে করব আমরা। ঠিক আছে, কাট প্লাস জে প্রেস করলে এমন ধরনের যদি তোমাদের ভুল হয়ে যায় তাহলে কাট প্লাস জেড প্রেস করবে, তাহলে আমাদের পূর্বেতে ফিরে আসবে। ঠিক আছে, আমরা এখানে একটা কে ফ্রেম নিয়েছি 150 অব্দি, একটা কে ফ্রেম নিয়ে নিলাম। F6 প্রেস করে নিয়ে এটাকে আমরা টেনে এই পর্যন্ত নিয়ে আসলাম। ঠিক আছে বন্ধুরা, আমাদের কিন্তু টোটালটা অ্যানিমেশনে পরিণত হয়ে গেল। এবার এটাকে আমাদের এই যে আমরা যদি অ্যানিমেশনে প্লে করে দেখি তাহলে কিন্তু যাচ্ছে, কিন্তু এটা দেখাচ্ছে না যে আমাদের যে এটা গায়েব হচ্ছে না, যে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিয়েছি এটা আমাদের গায়েব হচ্ছে না। এটা আমাদের গায়েব করার জন্য কি করতে হবে, এটাতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করব, ক্লিক করে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে মাস্ক অপশনটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। মাস্ক অপশনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা এটা চলে গেছে। এইবার এটা আমরা অ্যানিমেশনে প্লে করে দেখাই। ঠিক আছে, এই প্লে করলেই তোমরা দেখতে পারবে। এটা আমরা প্লে করি, দেখতে পাচ্ছ বন্ধু যাচ্ছে আর আসছে। ঠিক আছে, এবার প্রয়োজন মতো তোমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে পারো, আমি যেমন দিয়েছি। যাই হোক বন্ধুরা, এবার তোমরা তো বুঝতেই পারছো যে কিভাবে একটা মাস্কের মাধ্যমে অ্যানিমেশনে তৈরি করতে হয়, অ্যানিমেশন কনভার্ট করতে হয়। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলো না। যদি এমন ধরনের ভিডিও ইউটিউবে দেখতে চাও তবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা এমন ধরনের ভিডিও আমি খুবই তাড়াতাড়ি আবার একটা ইউটিউবে আপলোড করব। আর বন্ধুরা অনেকদিন ধরে ভিডিও আপলোড করিনি, আবার রেগুলারই ভিডিও আপলোড করতে থাকবো। আমাকে প্রচুর প্রচুর তোমরা সাপোর্ট করো যাতে আমি তোমাদের সাপোর্ট পেয়ে এমন ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করতে পারি। বন্ধুরা আজকের ভিডিওটা এই